ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 13ই অঘ্রাণ সোমবার 1350 সাল শ্রী ঠাকুর পাতে আশ্রম প্রাঙ্গণে বাবলাতলা একখানি বেঞ্চিতে বসে আছেন। গোসাইদা শ্রীযুক্ত সতীশচন্দ্র গোস্বামী আসতেই তাকে একটা দুস্থ পরিবারের জন্য কিছু টাকা সংগ্রহ করে নিতে বললেন। গোসাইদা হাসি মুখে রওনা হচ্ছেন, এমন সময় শেষে ঠাকুর বললেন, আপনার কাছে যখনই চাই আপনি উৎফুল্ল হয়ে ওঠেন। এই একটা রাজলক্ষণ। দায়িত্ব চাপিয়ে দিলে যারা খুশি হয়, বোঝা যায় তাদের ভিতর সম্বল আছে। গোসাইদা খুশি মনে বেরিয়ে গেলেন। এরপর কেষ্টদা আসলেন এবং কাজকর্ম সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, যুদ্ধকে উপলক্ষ করে আজ ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া, চায়না, অস্ট্রেলিয়া প্রভৃতি জায়গায় বহু লোক ভারতের মাটিতে উপস্থিত হয়েছে। এদের মধ্যে বহু যুবক আছে যারা সত্যানুসন্ধিৎসু, যারা জগৎকে নানাভাবে গড়ে তোলার স্বপ্ন দেখে। ভারতের প্রতি অনেকেই গভীর শ্রদ্ধা আছে। তারা বিশ্বাস করে ভারতই পথের সন্ধান দিতে পারবে। লোকজনের কাছে যেমন শুনি, তাতে এমনতর লোকের অভাব নেই বলেই মনে হয়। এখন এদের মধ্যে যদি কাজ করা যায়, তাহলে কতগুলি ভালো লোক পাওয়া অসম্ভব নয়। বিভিন্ন দেশে কতগুলি লোক এইভাবে যদি ভাবিত হয়ে, দীক্ষিত হয়ে এই চরণে যদি চলে, তবে তারা যখন দেশে ফিরে যাবে, তাদের মাধ্যমে আবার অনেক এইভাবে অনুপ্রাণিত হয়ে উঠবে। কেষ্টদা, প্রত্যেক দেশের লোকের একটা বিশিষ্ট ধারা আছে। তাদের চিন্তা, ভাবনা, কল্পনা ও সংস্কারের সঙ্গে খাপ খাইয়ে যদি যাজন করা না যায়, তাহলে তাদের মাথায় ধরে না। তাই এইসব লোকের মধ্যে যাজন করতে গেলে যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা চাই, আর আপনার ভাবধারাও খুব ভালো করে হজম করা চাই। নচেত মুখস্থ বুলির মতো আপনার কথাগুলি বললেই তাদের মাথায় ধরবে না। উপরন্তু যারা যাজন করবে, তাদের এমন ব্যক্তিত্ব থাকা চাই যা দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়। আর আপনার ভাবধারা অবলম্বন করে বাস্তব দৃষ্টিভঙ্গিতে প্রকৃত সমস্যাগুলির অকাঠ্য সমাধান দেখিয়ে ইংরেজিতে ছোট ছোট এমন কতগুলি বই লেখা দরকার, যা পড়ে মানুষ প্রত্যয়দীপ্ত না হয়ে পারে না। আর এই করতে গেলে আরো অনেক উপযুক্ত কর্মী ছাড়া কিছুই হবার নয়। শ্রী ঠাকুর, আমি তো তাই কতদিন থেকে বলছি, 300 কর্মী সংগ্রহের কথা। এরা হওয়া চাই নিরাশী। প্রত্যাশা থাকলে এই কাজ করতে পারবে না। কেষ্টদা, আপনি কর্মী চান, আমরাও সবার কাছে বলেছি ঠাকুর কর্মী চান। মুখে মুখে এই কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে তো এদিক দিয়ে বেশি কিছু অগ্রসর হচ্ছি না। শ্রী ঠাকুর, আমাদের দীক্ষা অনেক দেওয়া হচ্ছে, কিন্তু মানুষকে ঠিক ঠিক পোষণ দেওয়া হচ্ছে না। পোষণ দিতে পারলে এতগুলি লোকের ভিতর থেকে কতগুলি কর্মী বেরিয়ে আসা অসম্ভব ছিল না। দীক্ষিত পরিবারগুলিকে খুব ভালো করে গড়ে তুলতে হয়, যাতে প্রত্যেকটা পরিবার এক একটা শিক্ষায়তন হয়ে জেগে ওঠে। পারিবারিক শিক্ষার মতো এমন শিক্ষা আর হয় না, আর সেই শিক্ষার প্রভাবই সবচাইতে স্থায়ী হয়। তা মানুষের জীবনের মধ্যে ঢুকে যায়। তা ইষ্টপ্রাণতা, নিষ্ঠা, সেবা, সহানুভূতি, সততা, সদাচার, অনুসন্ধিৎসা, ন্যায়পরায়ণতা, সংযম, সন্তোষ, নিয়মবর্তিতা, শ্রমপরায়ণতা, ত্যাগ, তিতিক্ষা, দয়া, ক্ষমা, সৎসাহস, চারিত্রিক দৃঢ়তা, ইচ্ছাশক্তি, অর্জন পটুতা, শ্রদ্ধা, ভক্তি, সদভ্যাস, লোকপালি আগ্রহ, উৎসাহ, উদ্যম্য প্রফুল্লতা, পবিত্রতা, ক্রমাগতি এবং কর্তব্য জ্ঞান, দায়িত্বশীলতা, কথায় কাজে মিল, প্রীতিপদ ব্যবহার, ভাবা ও করার সমন্বয়, কৃষ্টি ঝোঁকা চলন, অসৎ নিরোধী পরাক্রম, ভদ্রতা, নম্রতা, বিনয়, এক কথায় যাবতীয় সদ্গুণের চর্চা যাতে পরিবারে পরিবারে অঢেলভাবে হতে থাকে, তার ব্যবস্থা করা লাগে। বিয়েতে যদি গোলমাল না হয়, আর এই পারিবারিক চলন যদি পরিশুদ্ধ করে তোলা যায়, তাহলে দেখবেন ভালো ভালো সৎসঙ্গী পরিবারগুলি থেকে কত সোনার মানুষ বেরিয়ে আসবে। আর সেই গুণগুলির ঊর্ধ্বধন আপনারা করতে চান, সে গুণগুলিকে আয়ত্ত করতে হবে আপনাদের। ঋত্বিকদের চরিত্রে এইসব গুণ যদি মূর্ত হয়ে ওঠে, তারা যদি নাছোড়বন্দা হয়ে এগুলি অনুসরণ করে চলে, তবে তাদের দেখে দেখে মানুষ অনেক শিখে যাবে। অবশ্য যাদের শিখবার যোগ্যতা আছে, তাই সৎ সংস্কার সম্পন্ন পরিবারগুলির ভিতর বিশেষভাবে ঢুকতে হয়। উন্নত স্তরের মধ্যে যাজন করতে অভ্যস্ত না হলে নিজেদের কল্যাণ হয় না। প্রত্যেকটি কর্মীর চরিত্র যাতে সদ্গুণ বিবশিত হয়ে ওঠে, সেদিকে ফিঙ্গে হয়ে লাগেন। চরিত্রের মধ্যে জীবনের মতো এত বড় যাজক আর হয় না। কেউ লেখাপড়া যদি একটু কমও জানে, তাতেও আটকায় না।
চাই সুগঠিত চরিত্র ও বুদ্ধিমত্তা। লেখাপড়া যতটুকু দরকার তাও তারা সহজে আয়ত্ত করে নিতে পারে। যাতে হাতে পেয়েছেন তাদের একটাকেও ছাড়বেন না, ক্রমাগত তাতিয়ে রাখবেন, ঠান্ডা মেরে যেতে দেবেন না কাউকে। কোন ঝিনুকের মাঝে মুক্ত লুকিয়ে আছে তা কি বলা যায়? কেষ্টদা, নিরাশী হয়ে চেষ্টা করা যেতে পারে শ্রীজি ঠাকুর। মানুষকে যদি তপস্যা পরায়ণ করে তোলা যায় তাহলে প্রত্যেকেই তার মতো করে উন্নতি হয়, আর যতটুকুই হয় ততটুকুই লাভ। তার উপর দাঁড়িয়ে আরো এগোনো যায়। আরো এখানকার চাষবাস ও নিরাপত্তার জন্য মেদিনীপুর অঞ্চল থেকে কতগুলি ভালো পরিবার আনা দরকার। দুঃখ কষ্ট সয়ে যাতে টিকে থাকে এমনভাবে বাজিয়ে আনতে হয়। আপনাদের পরিকল্পনাগুলিকে রূপ দিতে গেলে টাকার প্রয়োজন যথেষ্ট, তাই টাকার সহজ আগাম যাতে বাড়ে তার ব্যবস্থা করতে হয়। আমি চাই দেওয়ার ভিতর দিয়ে যাতে মানুষের যোগ্যতা বেড়ে যায়, মানুষের যোগ্যতা বাড়বে এবং আপনাদের সম্পদ বাড়বে। আরও কাজের জন্য এই দুটো দিক মিলিত হওয়া দরকার। এখানে ধান ওঠার সময় যেসব এলাকায় ধান ভালো হয় সেসব জায়গায় এখানকার জন্য যদি ধান সংগ্রহ করবার ব্যবস্থা করেন তাহলে অনেক ধান সংগ্রহ হতে পারে। অনেকে টাকা দিতে কাতর হয় কিন্তু নিজেদের ক্ষেতের জিনিস দিতে অসুবিধা বোধ করে না। কেষ্টদা, ঘুরে ফিরে জোগাড় করবার লোকের অভাব, নচেত এটা কঠিন কিছু নয়। অবশ্য স্থানীয় উদ্বুদ্ধ সৎসঙ্গীদের নিয়ে এটা করা যায়। বহু মিলিটারি কন্ট্রাক্টর ইদানিং বহু টাকা জোগাড় করে। এদের মধ্যে আদর্শ প্রাণ যারা, তাদের বুঝিয়ে বললে সৎ কাজের জন্য তারা অনায়াসে দিতে পারে। শ্রী ঠাকুর, নিঃসত্ত্বভাবে শ্রদ্ধার সঙ্গে যারা দেয় তাদের কাছ থেকে নেওয়া ভালো। এর বাধ্যবাধকতার ভিতর গেলে নিজেদের রকমের চলার অসুবিধা হতে পারে। বাইরে একটি দাদা বাড়ি চলে যাবেন বলে প্রণাম করতে আসলেন। শ্রী ঠাকুর বললেন, সাবধানে যেও, আর যে কথা বলেছি মনে থাকে যেন। দাদাটি বললেন, আচ্ছা, আপনার দয়া পারবো বলে আশা করি। শ্রী ঠাকুর, পারবে বই কি, নিশ্চয়ই পারবে। এরপর কেষ্টদা অন্যত্র গেলেন। শ্রী ঠাকুর একটু পরে প্রফুল্লকে বললে, ইন্দু, তোর সঙ্গে কলকাতায় গেলে ভালোই হবে। ওর মুখ মিষ্টি আছে আর সবার সঙ্গে মিশতে পারে। ঋত্বিকতার কাজের উপর দাঁড়িয়ে যে যাতে সংসার চালাতে পারে, এখান থেকে যাতে না দেওয়া লাগে তেমনিভাবে ওকে সাহায্য করে দাঁড় করিয়ে দেওয়া চাই। মানুষ যদি মানুষের উপর দাঁড়ায় তার মতো কিছু নেই। এতে নিজেও বাড়ে, অপরেও বেড়ে ওঠে। উপযুক্ত ঋত্বিক ও পুরোহিত যদি সমাজে থাকতো তাহলে মানুষের কি এই দুরবস্থা হতে পারত? মানুষগুলির পিছনে লেগে থেকে তারা সবাইকে উন্নতিমুখী করে তুলত। মানুষের ভালো করার নেশা যাদের পেয়ে বসে তারাই ভাগ্যবান। ওই ধান্দা, ওই ধ্যান জ্ঞান নিয়ে চলে তারা। বাস্তবে এমন করে চলে যারা, তাদের কখনো নিজেদের ভাবনা ভাবতে হয় না, মানুষই তাদের ভাবনা ভাবে। মানুষ যার স্বার্থ হয়, অর্থ তার পিছন পিছন ঘোরে। তাই বলে ভক্তের বোঝা ভগবান বন। ভগবান মানে বিধি। ভক্ত যে সে ইষ্টার্থে দশের বোঝা বয় এবং বিধির বিধানে ততই পরিপূরিত হয়। ভক্ত যে তার পরিবেশের সেবা না করে উপায় নেই, কারণ ভগবান নিজেই ভজমান, অর্থাৎ চির সেবারত। তাই কর্মী যারা, তাদের উচিত নিজেদের দুঃখ কষ্টকে উপেক্ষা করে পরিবেশের জন্য যা করণীয় তা করতে থাকা। এই করাটা যদি অব্যাহতভাবে চলে তাহলে ভাবনা থাকে না। অমর ভাই, করার ভিতর দিয়ে মানুষ যদি দাঁড়িয়ে যায় তাহলে কোনো কথা থাকে না। কিন্তু ঋত্বিকের নিজের বাড়িতে যদি হাঁড়ি না চড়ে তাহলে সে না ভেবে পারে কি করে? তাই পারিপার্শ্বিক করার জন্য ইচ্ছা থাকলেও তো কর্মীরা নিজেদের পারিবারিক সমস্যা সমাধান না করে তা করতে পারেন না। শ্রী ঠাকুর, পারিবারিক সমস্যাকে প্রাধান্য না দিয়ে দুঃখ কষ্ট সয়ে মুখ্য করণীয় যা, তাতেই প্রচণ্ডভাবে ব্যাপৃত হয়ে চলে যারা, কষ্ট তাদের কাছে কাবু হয়ে যায়। পারিবারিক প্রয়োজন নিয়ে যারা অভিভূত হয়ে পড়ে তারা কখনো পারিবারিক প্রয়োজনের সমাধান করতে পারে না। সত্তাপোষণী সেবা অন্যের ধৃতিরক্ষিণী প্রয়োজন পূরণ করে নিজের প্রয়োজন পূরণের পথ পরিষ্কার করে। তাই এই সেবা দেওয়ার কথাই ভাবতে হয় বড় করে, আর কাজেও করতে হয় তাই। এই অভ্যাস যাদের মজ্জাগত, দুনিয়ায় কেউ তাদের রুখতে পারে না। দৈন্য তাদের স্পর্শ করতে পারে না। তন্ন তন্ন করে মাথা খেলিয়ে খেলিয়ে ভাবতে হয় কতভাবে মানুষের অস্তিত্বকে উন্নতির পথে ঠেলে দিতে পারি, আর ভাবা অনুযায়ী অতন্দ্রভাবে করতে হয়। ঋত্বিকদের প্রধান কাজ হলো ইষ্টার্থে অর্থাৎ হিতার্থে মানুষ উপকার করা। ঋত্বিকদের প্রধান কাজ হলো ইষ্টার্থ অর্থাৎ হিতার্থে মানুষের উপায় করা। কারো কাছে যদি কিছু চাইতে হয় আপনজনের মতো সহজভাবে চাইবে, যাতে তোমাকে দিয়ে তারা উৎফুল্ল ও অনুপ্রাণিত হয়ে ওঠে এবং নিজে তোমার ব্যক্তিত্ব মর্যাদা অক্ষুণ্ণ থাকে। দৈন্যপীড়িত রকমের চাইলে
উভয়ই ক্ষতি হয়। বীরেন মিত্র বললেন, বঙ্কিম যদি ডাক্তারকে দিয়ে দেখাবার জন্য কলকাতায় যায়, ওর উপর লক্ষ্য রাখিস। ও অন্যের জন্য খুব করতে পারে, কিন্তু নিজের সম্বন্ধে বড় উদাসীন। দেখিস ওর যেন কোনো কষ্ট না হয়। বীরেন্দা, আচ্ছা শ্রী ঠাকুর। ডাক্তার পঞ্চানন চ্যাটার্জিকে দিয়ে দেখাতে গেলেই আগে মাস্টার মহাশয়কে কাছে থেকে একখানা চিঠি নিয়ে নিস। শুনেছি তিনি মাস্টার মহাশয়ের বন্ধু স্থানীয়। মাস্টার মহাশয়ের চিঠি থাকলে বিশেষ যত্ন সহকারে দেখবেন, আশা করা যায়। আর তোদেরও শরীর ভালো না। সেই দিন প্যারি পড়ে শোনাচ্ছিলেন আপেলের অশেষ গুণ। যদি রোজ একটা করে আপেল খেতে পারিস ভালো হয়। কলকাতায় থাকাকালীন খাওয়া কঠিন কিছু না, হাতের কাছেই পাওয়া যায়। দেবী চক্রবর্তী ইচ্ছা করলেই খাওয়াতে পারে। এরপর কিছু সময় চুপচাপ কাটলো। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।